প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষিকা, শৈলরানী দেবী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, নানুদিঘির পশ্চিম পাড়, কুমিল্লা। আজকে তোমাদের সামনে আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসটি নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় 10, বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা। আমরা প্রথমেই জানি, স্কুল, বাড়ি, অফিস, আদালতে আমাদের বিদ্যুৎ দরকার। এই বিদ্যুৎটা আমাদেরকে কী করে? আলোকিত করে রাখে। বিদ্যুৎ ছাড়া আমরা সাধারণত ফ্যান, টেলিভিশন, ইস্ত্রি, হিটার, মোটর, কম্পিউটার কোনোটাই চালানো সম্ভব নয়। অনেক কিছুই বিদ্যুৎ ছাড়া পরিচালনা করা সম্ভব নয়। এখন আমরা আসি, এই চ্যাপ্টারে আমরা বিদ্যুৎ ও চুম্বকের ঘটনা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বিদ্যুৎ ও চুম্বক সাধারণত একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে আমরা চুম্বক এবং বিদ্যুৎ নিয়ে আলোচনাটা করব বিশদভাবে। বিদ্যুৎ যেমন চুম্বক ছাড়া চলে না, চুম্বক আবার বিদ্যুৎ ছাড়াও চলে না। দুটোটাই কি ওতপ্রোতভাবে একটা আরেকটার সাথে যে কোনো প্রকারে জড়িত। এখন আমরা জানি বিদ্যুৎটা আসলে কি। বিদ্যুৎ আসলে কি? বিদ্যুৎটা হলো আধানের প্রবাহ, অর্থাৎ আধানের প্রবাহই হলো বিদ্যুৎ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা এবং কলম নিয়ে সামনে বসো। আমরা কি জানলাম? বিদ্যুৎ কাকে বলে? আধানের প্রবাহকে বিদ্যুৎ বলে থাকে। এখন আসো, পরমাণু কাকে বলে? পরমাণু কাকে বলে? পরমাণু হলো, আমরা জানি, পদার্থ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। পদার্থ সাধারণত ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। ইলেকট্রন, নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে পরমাণু গঠিত। ইলেকট্রন, নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে পরমাণুটা গঠিত। ইলেকট্রন, নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে পরমাণু গঠিত। এখন আসো, প্রোটনটা কি? প্রোটন হলো সাধারণত ধনাত্মক আধানযুক্ত। প্রোটনটা কি? ধনাত্মক আধানযুক্ত। প্রোটন হলো সাধারণত ধনাত্মক আধান যুক্ত। এখন আসি, ইলেকট্রনটা কি? প্রোটন হলো সাধারণত ধনাত্মক আধানযুক্ত। এখন হলো ইলেকট্রনটা হলো সাধারণত ঋণাত্মক আধানযুক্ত।
ঋণাত্মক আধানযুক্ত। এখন আসো নিউট্রন কি? নিউট্রন হলো নিরপেক্ষ। নিউট্রন হলো নিরপেক্ষ। আমরা জানলাম কি বিদ্যুৎ কি? আধানের প্রবাহকে বিদ্যুৎ বলে থাকে। পরমাণু কাকে বলে? পরমাণুটা সাধারণত কি সমন্বয়ে গঠিত? ইলেকট্রন, নিউট্রন ও প্রোটনের সমন্বয়ে পরমাণুটা গঠিত। এখন জানি প্রোটন হলো সাধারণত ধনাত্মক আধানযুক্ত, ইলেকট্রন হলো সাধারণত ঋণাত্মক আধানযুক্ত, আর নিউট্রনটা হলো কি নিরপেক্ষ। আমরা তিনটা সম্বন্ধেই আমরা জানলাম। এখন আসি পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণুর কেন্দ্রে থাকে সাধারণত নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। আমরা কি জানি? পরমাণুর কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। ইলেকট্রনটা কি করে? নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, খাতায় তোমরা লেখো এবং মনোযোগ দিয়ে বাসায় পড়বে। প্রত্যেকটা জিনিসই বারবার করে পড়াশোনা করবে। এতে করে দেখা যাবে কি যদি ভুলেও যাও, খাতাটা যদি খোলো, এগুলো স্মরণ করলে বা বারবার পড়লে তোমাদের স্মরণ হয়ে যাবে। এখন আসো চুম্বক কাকে বলে? এখন আসো চুম্বক কাকে বলে? চুম্বক হলো যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে আমরা কি বলবো? চুম্বক বলবো। যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে, যেসব পদার্থকে, যে সব পদার্থকে চুম্বক আকর্ষণ করে তাকে চুম্বক পদার্থ বলে থাকে। তাকে আমরা কি বলবো? সাধারণত চুম্বক পদার্থ। কি বলছে? যে সমস্ত পদার্থটাকে চুম্বক আকর্ষণ করে তাকে আমরা সাধারণত কি বলবো? চুম্বক পদার্থ বলে থাকবো। এখন আসো স্থির তড়িৎ কাকে বলে? স্থির তড়িৎ।
স্থির তড়িৎ হলো যখন কোনো বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয় সেখানে স্থির বা আবদ্ধ থাকে। যখন কোনো বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয় সেখানেই স্থির বা আবদ্ধ থাকে, তাদেরকে আমরা কি বলবো? স্থির তড়িৎ বলে থাকবো। শিক্ষার্থীবৃন্দরা আবারও খেয়াল করো, যখন কোনো বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয় সেখানে স্থির বা আবদ্ধ থাকে তাকে আমরা সাধারণত কি বলবো? স্থির তড়িৎ বলে থাকবো। এখন আসো, পরিবাহী কাকে বলে? পরিবাহী হলো যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহ চলতে পারে, অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই প্রবাহিত অথবা চলাচল করতে পারে তাকে আমরা সাধারণত পরিবাহী বলে থাকি। যেসব পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ সহজেই প্রবাহিত বা চলাচল করতে পারে তাকে আমরা কি বলি? সাধারণত বিদ্যুৎ পরিবাহী বলে থাকি। ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী। এখন উদাহরণস্বরূপ বলা যায় ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী। শিক্ষার্থীবৃন্দরা বাসায় আমার এই ব্ল্যাকবোর্ডে আমি যা পড়াচ্ছি বাসায় বেশি বেশি করে পড়বে পরীক্ষার জন্য, এতে করে তোমাদেরই উপকার হবে। এখন আসি বিদ্যুৎ প্রবাহ দ্বারা কি হচ্ছে? আলো তাপ পরিবাহিত হচ্ছে। বিদ্যুৎ প্রবাহ দ্বারা কি হচ্ছে? বিদ্যুৎ প্রবাহ দ্বারা আলো তাপ উৎপাদন করা যায়। বিদ্যুৎ প্রবাহ দ্বারা আলো ও তাপ কি বলছে? বিদ্যুৎ পরিবাহীর একটি উদাহরণ ধাতু সমূহ বিদ্যুৎ পরিবাহী। বিদ্যুৎ প্রবাহ দ্বারা কি হচ্ছে? আলো ও তাপ উৎপাদন করা সম্ভব বা করা যায়। এখন আসো আমরা চলে যাই ম্যাগনেটটা কি? ম্যাগনেট
ম্যাগনেট হলো চুম্বকের ইংরাজি নাম। এখন আসো, চুম্বকের ধর্ম কয় প্রকার? চুম্বকের ধর্ম সাধারণত দুই প্রকার, একটা হলো আকর্ষণীয় ধর্ম আর একটা হলো দিক নির্দেশক ধর্ম। চুম্বকের ধর্ম কয় প্রকার? চুম্বকের ধর্ম কয় প্রকার? আনসার চুম্বকের ধর্ম কয় প্রকার? চুম্বকের ধর্ম সাধারণত দুই প্রকার, একটা হলো আকর্ষণীয় ধর্ম, দিক নির্দেশক ধর্ম। আকর্ষণীয় ধর্ম আকর্ষণীয় ধর্ম, দু নম্বর হলো দিক নির্দেশক ধর্ম। এখন আসো শিক্ষার্থীবৃন্দরা, বিদ্যুৎ বর্তনী কাকে বলে? পরিবাহী জানলাম, এখন আসো বিদ্যুৎ বর্তনী কাকে বলে? বিদ্যুৎ বর্তনীটা হলো বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে, বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত বিদ্যুৎ প্রবাহের জন্য সম্পূর্ণ একটি পথকে বিদ্যুৎ বর্তনী বলা হয়ে থাকে। অর্থাৎ ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তে বিদ্যুৎ প্রবাহের জন্য সম্পূর্ণ একটি পথকে বিদ্যুৎ বর্তনী বলা হয়ে থাকে। এখন আসো, বিদ্যুৎ প্রবাহ কাকে বলে? বিদ্যুৎ প্রবাহটা হলো কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে আমরা সাধারণত কি বলবো? বিদ্যুৎ প্রবাহ বলে থাকব। বিদ্যুৎ প্রবাহ বলে থাকব। এখন আসো, চার্জ কাকে বলে? এখন আসো, চার্জ কাকে বলে? পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের মৌলিক বৈশিষ্ট্যসমূহের ধর্মকে আমরা সাধারণত কি বলবো? চার্জ বলবো। আবারও আসো, পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের অর্থাৎ ইলেকট্রন ও প্রোটনের মৌলিক বৈশিষ্ট্যসমূহগুলোর ধর্মগুলোকেই আমরা সাধারণত কি বলবো? চার্জ বলবো। এখন আসো, তাড়িত চৌম্বক পদার্থ কাকে বলে? একটি লোহার প্যারেককে বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করে এর মধ্য দিয়ে সাধারণত বৈদ্যুতিক প্রবাহটা চালনা করা হয়। যদি সে চালনা করলে লোহার প্যারেকটি চৌম্বকে পরিণত হয়, তাকে আমরা কি বলবো? লোহার প্যারেকটি যদি চৌম্বকে পরিণত হয় তাহলে তাকে আমরা কি বলবো? তাড়িত চৌম্বক পদার্থ বলে থাকব। এখন আসো, চৌম্বকের শক্তি কোথায় সবচেয়ে বেশি থাকে? চৌম্বকের শক্তি কোথায় সবচেয়ে বেশি থাকে?
চুম্বকের শক্তি কোথায় সবচেয়ে বেশি থাকে? দুই মেরুতে, চুম্বকের দুই প্রান্ত অর্থাৎ দুই মেরুতে, চুম্বকের দুই মেরুটাতেই চুম্বকের সবচেয়ে বেশি শক্তি থাকে। চুম্বকের দুই মেরুতে, চুম্বকের চুম্বকের দুইটা প্রান্তেই অর্থাৎ দুই মেরুতেই চুম্বকের শক্তিটা বেশি থাকে। চুম্বকের শক্তি কোথায় সবচেয়ে কম থাকে? চুম্বক দণ্ডের মাঝখানে। চুম্বকের শক্তি কোথায় কম থাকে? চুম্বকের শক্তি চুম্বকের মাঝখানে কম থাকে। এখন আসো, অর্ধ পরিবাহী পদার্থ কখন পরিবাহী পদার্থের মতো আচরণ করে? অর্থাৎ পদার্থ উচ্চ তাপমাত্রায় পরিবাহী পদার্থের মতো আচরণ করে। অর্ধ পরিবাহী পদার্থ উচ্চ তাপমাত্রায় পরিবাহী পদার্থের মতো আচরণ করে। টর্চের ব্যাটারিতে কোন বিদ্যুৎ থাকে? টর্চের ব্যাটারিতে সাধারণত কোন বিদ্যুৎ থাকে? আমরা সাধারণত ঘরে টর্চ লাইট ব্যবহার করে থাকি কোনো কিছু খোঁজার জন্য, বা কোনো কিছু হারিয়ে গেলে সেটাকে খোঁজার জন্য, অথবা দেখা যায় কি ঘরে বিদ্যুৎ লাগানোর জন্য টর্চের দরকার হয়, বিভিন্ন কাজে সাধারণত টর্চের দরকার হয়। তাহলে এখন জানি টর্চের ব্যাটারি, টর্চটা ব্যবহার করতে হলে সেখানে ব্যাটারির প্রয়োজন আছে। টর্চের ব্যাটারিতে কোন বিদ্যুৎ থাকে? টর্চের ব্যাটারিতে সাধারণত আমরা জানি স্থির বিদ্যুৎ থাকে। টর্চের ব্যাটারিতে স্থির বিদ্যুৎ থাকে। শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই চ্যাপ্টারে অনেক কিছুই জানলাম। পরমাণু কাকে বলে, পরিবাহী পদার্থ কাকে বলে, বিদ্যুৎ বর্তনী কাকে বলে, বিদ্যুৎ প্রবাহ কাকে বলে, চার্জ কি, তাড়িত চৌম্বক পদার্থ কাকে বলে, টর্চের ব্যাটারিতে কোন বিদ্যুৎ থাকে, চৌম্বকের ধর্ম সাধারণত কয় প্রকার, চৌম্বকের শক্তি কোথায় সবচেয়ে বেশি এবং চৌম্বকের শক্তি কোথায় সবচেয়ে কম। এছাড়া আমরা একটা পরীক্ষা তোমাদের জন্য দেখাচ্ছি বোর্ডে।
শিক্ষার্থীবৃন্দরা, তোমরা 102 পেজ হলো বিজ্ঞান বইয়ের 102 পৃষ্ঠা। এখানে একটা পরীক্ষা আছে, চার্জের ধর্ম, দুটি চিরুনি ও পশমি কাপড়। দুইটা চিরুনি লাগবে, দুইটি চিরুনি ও পশমি কাপড়। অর্থাৎ এটা কি চার্জের ধর্ম সম্পর্কে জানতেছি, চার্জের ধর্ম। এখন এটা পরীক্ষা করার জন্য আমি একটি সুতোয় এদিকে একটা চিরুনি বেঁধে দেই, এখানে একটি সুতোয় চিরুনি বেঁধে দেই। চিরুনিটাকে কি করব, পশমি কাপড় দিয়ে কি করব, এমনভাবে পশমি কাপড় দিয়ে এটাকে ঘষি। কোনটাকে? চিরুনিটাকে। আমি এটা আবারও প্রথম থেকে বলছি, দুটি চিরুনি ও একটি পশমি কাপড় নেই। ছোট একটি প্লাস্টিকের চিরুনিটাকে কি করি, সুতো দিয়ে সাধারণত বেঁধে দেই, শুকনো কাঠির মাথায় ঝুলিয়ে দেই। এটা হলো কাঠি। এটাকে কি করব, এটা একটা কি করব, কাঠির মাথায় ঝুলিয়ে দেই। এটা সুতো, এটা কি চিরুনি। এটি এমনভাবে ঝুলতে হবে যাতে আশপাশের কোনো কিছুই এটাকে স্পর্শ করতে না পারে। এবার আরেকটি শুকনো কাঠির মাথায় কি করব, সুতা দিয়ে চিরুনিটাকে ঝুলিয়ে দিই। এবার উভয় চিরুনিটাকে কিছুক্ষণ কি করব, পশমি কাপড় দিয়ে চিরুনিটাকে কি করব, ঘষবো। এখন চিরুনি দুটিকে কাছাকাছি আনি। এখন কি লক্ষ্য করা যাবে, একটা আরেকটাকে কি করছে, চিরুনি দুটি পরস্পরকে বিকর্ষণ করছে। এবার পশমি কাপড়টি চিরুনির কাছে এনে দেখি চিরুনিটা কি করছে, কাছে চলে আসছে। প্রথমে এবার আরেকটি শুকনো কাঠির মাথায় দুটোটাকে যখন ঝুলিয়ে পশমি কাপড় দিয়ে উভয় চিরুনিটাকে কিছুক্ষণ ঘষি। এখন চিরুনি দুটিতে কাছাকাছি আনি। লক্ষ্য করলে দেখা যাবে কি চিরুনি দুটি পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে। এবার পশমি কাপড়টি চিরুনির কাছে এনে দেখি এটি চিরুনির কাছে চলে আসবে। এটা হলো একটা পরীক্ষা। এছাড়াও তোমরা বাসায়, এখানে আছে আরও কাজ দুটি, চার্জের অস্তিত্ব। তোমরা 103 পেজে দেখবা চার্জের অস্তিত্ব সম্পর্কে। এটাও আরেকটা পরীক্ষা। এগুলো বাড়ির কাজ তোমাদের জন্য, তোমরা বাড়িতে পড়বে বেশি বেশি করে, যাতে তোমরা পরীক্ষাটা করতে পারো। বাসায় বইটা পড়বে, একই পরীক্ষা একটা আকর্ষণ করবে। পরীক্ষায় চার্জের অস্তিত্বটা কি করবে, এটা ওইটাকে আকর্ষণ করবে। চিরুনির পরীক্ষাটা টুকরোটাকে কি করবে, আকর্ষণ করবে। ওইটাও কাগজের টুকরো এবং চিরুনি, এটাও হচ্ছে কি কাগজ, চিরুনি এবং কাগজের টুকরো, চিরুনি ও কাগজের টুকরো দ্বারা পরীক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের বাকিটুকু আলোচনা করব। তোমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে, যেগুলো খাতায় এখন লিখেছো বাড়িতে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে পড়বে। কোভিড-19 কারণে আমরা বই খাতা থেকে একটু পিছিয়ে আছি, কিন্তু এখন আশা রাখি তোমরা একটু এগিয়ে যাবে। তোমরা বাইরে যখন বের হবে মাস্ক পরে বের হবে, যেখানে যাবে বাবা মাকে বলে যাবে, বাহির থেকে বের না হওয়াটাই
ভালো এখন এই মুহূর্তে। আশা রাখি আমাদের দ্বারা তোমরা খুবই উপকার হবে। আগামী দিনগুলোতে তোমরা যাতে ভালো থাকো, তোমাদের দোয়ায় আমিও যাতে ভালো থাকি, তোমাদের সামনে উপস্থিত হতে পারি, এই কামনা করে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।